ঠিক আছে, থাক, আর দরকার নেই, না লাগবে না, আর দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ঈশার সালাত আল্লাহ তাআলার ঘরের মধ্যে আদায় করে আল্লাহর কোরআন চর্চার উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন। আমাদের দিলের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। উপস্থিত সম্মানিত কোরআনের ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুহতারাম শাইখ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো কোরআন শিক্ষা করা আমাদের উপর, প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা এটা ফরজ। তো যেই ফরজটা প্রত্যেকটি ব্যক্তির উপরে হয় সেই ফরজটাকে বলা হয় ফরজে আইন। সেটাকে কি বলা হয়? ফরজে আইন। তো আমরা এখানে যে উদ্দেশ্যে বসেছি সেটা হলো একটি ফরজে আইন ইলম শিক্ষা করার উদ্দেশ্যে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে বসার তৌফিক না দিতেন, দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত না রেখে এখানে যদি বসতে না দিতেন, তাহলে আমাদের বসার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা বসতে দিয়েছেন আল্লাহর কোরআনের ক্লাসে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে জান্নাতের পথ দেখাতে চান। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছেন, আর মানব জাতিকে এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রজ্জু হচ্ছে আল্লাহ আসমান থেকে যেটা পাঠিয়েছেন সেই কোরআন। তো কোরআন এটা আমাদেরকে দিতে পারে ইহকালীন মুক্তি এবং আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি। আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে
ফিতনা ফাসাদ এবং সংকীর্ণতা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার গোলামি করে সুখের জীবন দান করবেন। আর আমরা মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে এই কোরআনের বরকতে পরম শান্তির জান্নাত লাভ করতে পারবো। এই কোরআন ছাড়া আসলে আমাদের জীবন চলা সম্ভব নয়। আর কোরআন হলো এই পৃথিবীর প্রাণ। কোরআন হলো পৃথিবীর প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না। যেদিন পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না সেদিন হলো ওই দিন যেদিন পৃথিবীতে কোরআন থাকবে না। তো কোরআন যখন থাকবে না তখন পৃথিবীও থাকবে না। কোরআন হলো পৃথিবীর প্রাণ। বুঝতে পারলাম আমরা? ইমানদার মানুষেরা, কোরআন প্রেমিকরা, এটা হলো পৃথিবীর প্রাণ। পৃথিবী এরা যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা পৃথিবীকে রাখবেন। যখন কোরআন নিয়ে যাবেন পৃথিবীকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা এই কোরআনকে উঠিয়ে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইমরুউন মাকবুজ, আমি এমন ব্যক্তি, আমাকে উঠিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আর বলছেন যে আল কুরআনু মাকবুজ, কোরআনও উঠিয়ে নেওয়া হবে। তোমরা এই কোরআন উঠিয়ে নেওয়ার আগে শিখে নাও, তোমরা শিখে নাও যতদিন কোরআন থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করে বলে আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাবের এক একটি হরফ তিলাওয়াত করবে তার জন্য এক একটি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, মহান আল্লাহ তাআলা, দয়াময় আল্লাহ তাআলা বান্দাদেরকে এক একটি সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এজন্য প্রতিটি হরফে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করেন। এরপরে প্রত্যেক ব্যক্তির ইখলাস অনুযায়ী, তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা এই সওয়াবকে হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করে বলে আমিন। যে ব্যক্তি কোরআন শিখবে আর যে ব্যক্তি কোরআন শিখবে না, এই দুই ব্যক্তির পার্থক্য হলো আকাশ পাতাল ব্যবধান। যাদের ভিতরে কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআনের একটি অংশও নাই সেটা একটা বিরান ঘরের মতো। সেটা একটা কিসের মতো? বিরান ঘরের মধ্যে কি থাকে? বিরান ঘর মানে হচ্ছে যেখানে মানুষের আবাদি নাই, যেখানে মানুষ বসবাস করে না, সেখানে কি থাকে? ভূত পেতনি, সাপ, জিন, শয়তান, এগুলি থাকে না। যে ব্যক্তির ভিতরে কোরআনের একটি অংশও নাই তার ভিতরে শয়তান বাসা বাঁধে। বলে নাউজুবিল্লাহ। আর যাদের ভিতরে কোরআন থাকে, এর থেকে বোঝা যায় যাদের ভিতরে কোরআন থাকে তাদের ভিতরে শয়তান থাকতে পারে? শয়তান ভেগে যায়। আর কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলা এই কিতাবকে নূর বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আসা একটি আলো, আল্লাহর পক্ষ থেকে আসা নূর। তো এই নূর যেখানে আর থাকবে সেখানে তো অন্ধকার থাকতে পারে না, সেখানে গোমরাহি থাকতে পারে না, সেখানে শয়তানের অবস্থান হতে পারে। আমরা যদি কোরআন শিখি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নূরের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবেন। বলে আমিন। আর এই দুনিয়ার সব জ্ঞান অর্জন করেও যদি কোরআন শিখতে আমরা না পারি, কোরআন থেকে যদি আমরা দূরে থাকি, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে না পারি, এই ব্যক্তির মূল্য আল্লাহ তাআলার কাছে কোনো বিন্দুমাত্র নেই। একটা ছন্দ বলি, কেমন? দুনিয়ার সব জ্ঞান থাকা সত্ত্বেও কুরআনের জ্ঞান যাহার নাই, দুনিয়ার সব জ্ঞান থাকা সত্ত্বেও কুরআনের জ্ঞান যাহার নাই, রোজ হাসরে আল্লাহর কাছে তাহার কোনো মূল্য নাই। বিশ্বাস হয় আমাদের? কোরআনের জ্ঞান, কোরআনের ইলিম, কোরআনের এই যে শিক্ষা, এটা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, আল্লাহ তাআলা তাকে কোনো মূল্য দিবেন? তাকে আল্লাহ তাআলা কোনো মূল্য দিবেন? জ্ঞান ও বুদ্ধি থাকতেও যে জন কোরআন শিক্ষা করলো না,
জ্ঞান ও বুদ্ধি থাকতেও যে জন কোরআন শিক্ষা করলো না, তাহার চেয়ে হতভাগ্য এই জগতে মিলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার তৌফিক দান করে বলে আমিন। আমরা কোরআন শিক্ষার আমাদের কার্যক্রম শুরুর আগে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে নেই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হবে। কয়টি বিষয়? কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয়, হারকাত তানবিন, সুকুন ও তাশদীদ তারে কয়। আলহামদুলিল্লাহ, গত দিনে আমাদের 4টি বিষয় শেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, গত দিনের পড়াটা 1 মিনিট আমরা পড়ে ফেলি, কেমন? জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জেরের অবস্থান নিচে, জবর আর পেশের অবস্থান জেরে রসিকার, জবরে আকার, পেশে রসিকার। যারা বাংলা জানেন তাদের জন্য এটা, তাই না? জেরে রসিকার, জবরে আকার, পেশে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিনের মধ্যে একটি নুন সাকিন লুকায়িত আছে, দেখা যায় না কিন্তু উচ্চারণ করতে হয়, দেখা যায় না কিন্তু উচ্চারণ করতে। আর এই চিহ্নটার নাম হলো সুকুন, আর এটার নাম, এই দুটার কাজ হলো একটি অক্ষরকে আরেকটি অক্ষরের সাথে যুক্ত করা। এই দুটার কাজ কি? একটিকে আরেকটির সাথে মিলানো। কিন্তু তাসদিদের কাজ একটু বেশি। তাসদিদ আলা অক্ষর দ্বিতীয়বার পড়তে হবে, তাসদিদ আলা অক্ষর দ্বিতীয়বার পড়তে হবে। বাকি আছে 1 নম্বর। বাকি আছে কয় নম্বর? 1 নম্বর ভালো করে অক্ষর পরিচয়। 1 নম্বর কেমন করে অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় হতে হবে ভালো করে। কেমন করে? এমন করে হতে হবে যে মৃত্যুর আগে যেন আর ভুলে না যায়। মৃত্যুর আগে যেন, মৃত্যুর পরে আর লাগবে না। মৃত্যুর পরে লাগবে? মৃত্যুর পরে আমরা সবাই আরবি পারবো। যারা কোনোদিন কোরআনের ক্লাসে বসে নাই তারাও পারবে, যারা কাফের তারাও পারবে, যারা ইসলামের কাছেও আসে নাই তারাও পারবে। পারবে কিনা? তারা বলবে লাদ্রি, কেউ বলবে লাদ্রি, কেউ বলবে লিমা, হ্যাঁ কেউ বলবে লিমা হাসারতানি আমা, এই জাতীয় কথাগুলি বলবে, আরবিতে কথা বলবে। কিন্তু সেই আরবি কোনো কাজে দিবে? সেই আরবিতে কোনো সওয়াব মিলবে? আজকে শিখতে পারলে, মৃত্যুর আগে শিখতে পারলে, কোরআন শিখতে পারলে তাতে ফায়দা হবে। মৃত্যুর পরে ওই বলাতে কোনো ফায়দা হবে? তাহলে এই শিক্ষাটা আগেই নিতে হবে। মৃত্যুর পরে কিন্তু আমরা সবাই আরবি পড়বো, আরবিতে বলবো, কিন্তু সেই বলাতে কাজ হবে না, কাজ হবে মৃত্যুর। আজকে শিখবো, মৃত্যুর আগে আর ভোলা যাবে না। প্রথম আমাদের এই অক্ষরগুলি শেখার, আমাদের আরবি ভাষা অক্ষর আছে 29টি। কতটি? 29টি। আজকে প্রথম যে অক্ষরটি আসছে সে অক্ষরটির নাম হচ্ছে আলিফ। প্রথম অক্ষরটির নাম কি? আরবি বর্ণমালার প্রথম অক্ষরের নাম আলিফ। এই আলিফ অক্ষরটি আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, প্রথম অক্ষরের নাম কি বলুন তো? আলিফ। আলিফ, আলিফ। আচ্ছা, শুনলেন আলিফ। আলিফের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হলো
আলিফ। আলিফ অক্ষরের দুটি সূরত আছে। আলিফ অক্ষরের কয়টি সূরত আছে? একটা হলো এই সোজা টান, আর একটা সোজা টানের নিচের দিকে ডানে টান। সোজা টানের নিচের দিকে একটু ছন্দে ছন্দে বলে বলে আমরা শিখে ফেলি, কেমন? উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। ঠিক আছে তো? একজন অন্ধ ব্যক্তিকেও যদি বলা হয় ভাই আলিফ লিখে দেখান, তো সে পারবে কিনা? একটা কলম নিবে আর উপর থেকে একটা নিচের দিকে টান দেবে, আলিফ হবে কি হবে না? উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। এটার নাম কি? অথবা খাড়া টানের নিচের দিকে ডানে টান, খাড়া টানের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফ তার নাম। আচ্ছা, তাহলে আমরা চিনলাম আলিফ অক্ষরটা, তাই না? এই যে দুটা চিহ্ন দেওয়া আছে, এই দুটা হলো আলিফের, তাই না? আলিফ অক্ষরের দুটা সূরত। কয় সূরত? এই দুটা সূরতই হলো আলিফ অক্ষরের, তাই না? আচ্ছা, খেয়াল রাখবেন, দ্বিতীয় সূরতটা হলো ডানে টান। কোন দিকে? বামে কিন্তু নয়, বামে বামে হলে অন্য একটি অক্ষর হবে, আর ডানে হলে আলিফ, বামে হলে আলিফ না। ঠিক আছে তো? একটু খেয়াল করেন, এই হলো ডানের দিকে টান, এটা কি? আলিফ। এটাও তো আলিফ, তাই না? এখানে একটা আলিফ আছে, আছে না নাই? খাড়া টানের নিচের দিকে ডানে টান, এটার নাম? এখানে একটা আছে, আছে না নাই? এটার নামও কি? আলিফ। তাহলে আলিফ অক্ষরের দুটি সূরত আমরা চিনলাম তো? আজকে চিনেছেন, মৃত্যুর আগে আর ভুলবেন, যদি ভুলেন ভোলা চলে যাবেন লক্ষ্মীপুরে আর। আচ্ছা, প্রথম অক্ষরের নাম আমরা চিনলাম আলিফ। বলুন সবাই, আলিফ, আলিফ, আলিফ। এটা হলো আলিফ, এটা হলো কি? আলিফ অক্ষরের দুটি নাম। আলিফ অক্ষরের কয়টি নাম? মানুষের অবস্থার পরিবর্তনের কারণে নামের পরিবর্তন হয়, হয় কি হয় না? মনে করেন একটা বাচ্চা জন্ম নিল, নাম রেখেছেন আব্দুল্লাহ। এই বাচ্চাটাকে লেখাপড়া করালেন, বিদেশে পাঠালেন, অনেক শিক্ষিত করলেন, এরপরে তার পরিবর্তন হবে কি না? তখন তার নামের পরিবর্তন হবে, হবে না? জাযাকাল্লাহ। তখন তার নামেরও পরিবর্তন হবে, হবে কি না? মনে করেন কেউ বিভিন্ন নামে ভূষিত হয়, হয় কি না? কারো নাম হয় মাওলানা, কারো নাম হয় মুফতি, কারো নাম হয় শাইখ, কারো নাম হয় মাদানী, কারো নাম হয় মাক্কি। এই সমস্ত নাম হয় কি না? এগুলি লকব। একই ব্যক্তির একাধিক নাম হতে পারে, পারে কি না? তদ্রূপ আলিফ অক্ষরের দুটি নাম আছে, অবস্থার পরিবর্তনের কারণে তার নামের পরিবর্তন হবে, বুঝতে পারলেন? যখন আলিফ জন্মগ্রহণ করেছে তার নাম আলিফ, যখন তার প্রমোশন হয়েছে তখন তার নাম হয় হামজা। তখন তার নাম কি হয়? হামজা। প্রমোশন হলে তার নাম কি হয়? কেমনে প্রমোশন হলো? উপরে নিচে কিছু থাকলে তার নাম হয় আলিফের উপরে জবর আছে, নিচে জের আছে, উপরে পেশ আছে, সুকুন, তানবিন, এ জাতীয় কিছু থাকলে তখন তার নাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আলিফ অক্ষরের উপরে নিচে কিছু থাকলে তার নাম হয়। এই আলিফের দুটি নাম, একটা হলো আলিফ আর একটা হলো। যখন খালি থাকে তখন তার নাম, কিছু থাকলে তার নাম। তাহলে এটার নাম এগুলো, এটা, এটা, এটা আলিফ, এটা কিন্তু কারণ এটা খালি আছে। এটা কি আছে? খালি থাকলে আলিফ, কিছু থাকলে হামজা। খালি থাকলে আলিফ আর কিছু থাকলে আলিফ অক্ষরের দুটি নাম, তাই না? এই দুটো নাম কিন্তু মানুষও রাখে, রাখে না? রাখে না? মানুষের নাম আলিফ আছে না নাই? হামজাও মানুষের নাম হয় কি না? হামজা কে ছিলেন বলুন তো? সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? আচ্ছা, আলিফ অক্ষরের দুই নাম, ঠিক আছে? এ হলো আলিফ আর এ হলো, চিনতে পারলাম তো আমরা? আচ্ছা,
এই হামজা অক্ষর পড়ার একটা নিয়ম আছে। হামজা অক্ষর পড়ার কি আছে? হামজা অক্ষর, এই যে কণ্ঠনালী, এটার নাম কি? আরবিতে বলা হয় হলক। কণ্ঠনালী বলা কঠিন, হলক বলা। হলকের প্রথম যে জায়গাটা, এখান থেকে হামজা অক্ষরটা উচ্চারণ হবে। বুঝতে পারলাম? হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। একটু প্র্যাকটিক্যাল দেখলে বোঝা যাবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। সবাই একটু হলকের প্রথমে হাত দেন তো একটু। হামজা জবর আ, কেঁপে ওঠেনি? আ। হামজা জের ই, ই কেঁপে ওঠে। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। একটু সহজ করে দেই, কেমন? হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? হামজা জবর কি, হামজা জের কি, হামজা পেশ উ। শক্ত হবে। কেমন হবে? শক্তটা বুঝতে হলে নরমটা বুঝতে হয়। শক্তটা বুঝতে হলে মিষ্টির স্বাদ বোঝা যায় তিতা থাকলে, তাই না? শক্তটা বুঝতে হলে নরমটা বুঝতে হবে, তাই না? যদি একটু চেপে বলেন নরম করে আ, তাহলে অন্য একটা অক্ষরের উচ্চারণ হবে, হামজার উচ্চারণ হবে না। এজন্য হামজাটা শক্ত হতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, আল্লাহু আকবার, শক্ত হয়েছে, তাই না? আল্লাহু আকবার। নামাজ শুরু করতে দুটো শব্দ লাগে কিনা? উভয় শব্দের শুরুতে হামজা আছে, শক্ত হবে। হামজা আছে, কিন্তু নরম হলে হতো কি আল, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে তো? যদি একটু চেপে বলেন অর্থ পরিবর্তন হবে, কারণ অক্ষর পরিবর্তন হলে অর্থও তো পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, তাহলে নরম করা যাবে না, চেপে বলা যাবে না, গলা ছেড়ে শক্ত করে বলতে হবে। গলা ছেড়ে হামজা জবর আ। হাঁস কয় ধরনের আছে আপনাদের দেশে? এই যে পাতি হাঁস, ডিম, একটা হাসা আর একটা হলো হাসি। কেমনে ডাকে? হাসি নি হাস করে ডাকে, হাসা হাস করে ডাকে। আর হাসি কেমন ডাকে? পা পা করে ডাকে না, শক্ত করে ডাকে। ও কিন্তু শক্ত করে ডাকে, ওর থেকে শিখতে পারেন। ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। বানান করে সবাই কান। হামজা জবর আ, হামজা একই তালে সবাই কান। জোরে জোরে সবাই কান। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আচ্ছা, আমরা পেলাম কি? হামজা জবর, হামজা জের, হামজা পেশ আ, ই, উ, আ, ই, উ, আ। হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। আচ্ছা, আমরা একটু সামনে যাই। কাকা একটু সামনের দিকে আসেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এখানে সামনে দেব। আচ্ছা,
আচ্ছা, এরপরে আমরা হামজা জবর আ, এটাকে মিলাবো একটা সুকুন অক্ষরের সাথে, তাই না? হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। হামজা জবর কি, আ মিলবে কার সাথে? এ মিলিয়েছে কে? সুকুন। এ মিলানোর কাজটা সম্পূর্ণ করেছে হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। বানান করে সবাই কন, একই তালে সবাই কন, জোরে জোরে সবাই কন। মাঝখানে প্লাস দেওয়া আছে মিলানোর জন্য, তাই না? আচ্ছা, এখানে তো নুন দেখলাম মিলিয়েছি, তাই না? এখানে তো একটা নুন আছে, আছে না নাই? গতকাল পড়েছিলাম দুই জবরের ভিতর একটা নুন সাকিন থাকে, থাকে না? হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। নুন কোথায় আছে? লুকানো আছে। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। হামজা জবর কি, আ মিলবে কার সাথে? বানান করে সবাই কন, জোরে জোরে।